আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিংয়ে মোট 3টি প্যাসেজ থাকে। প্যাসেজ 1 কম্পারেটিভলি ইজি হয়ে থাকে প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 থেকে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ব্যতিক্রমও দেখতে পারেন। প্যাসেজ 1 অনেক বেশি কঠিন হয়ে থাকে প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 থেকে। প্যাসেজ 1 এবং প্যাসেজ 2-তে 13টি করে মোট 26টি কোশ্চেন্স থাকে। প্যাসেজ 3-তে 14টি কোশ্চেন্স থাকে। সো আমরা কোন প্যাসেজে কতটুকু সময় বরাদ্দ রাখবো? প্যাসেজ 1 যদি ইজি হয়ে থাকে, এখানে যদি ট্রু ফলস নট গিভেন অর নোট কমপ্লিশন আসে, সেক্ষেত্রে আপনারা প্যাসেজ 1-এর জন্য 15 মিনিট সময় বরাদ্দ রাখবেন। প্যাসেজ 2 যেহেতু প্যাসেজ 1 থেকে একটু কঠিন, প্যাসেজ 2-এর জন্য 20 মিনিট সময় বরাদ্দ থাকবে। প্যাসেজ 3-র জন্য 25 মিনিট সময়, যেহেতু এই প্যাসেজটি বাকি দুটো প্যাসেজ থেকে কঠিন হয়ে থাকে। এখন আসি রিডিং কোশ্চেন টাইপস নিয়ে। রিডিং এ বিভিন্ন ধরনের কোশ্চেন্স হয়ে থাকে। ফর এক্সাম্পল, হেডিং ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, গ্যাপ ফিল যেটাকে আমরা সামারি কমপ্লিশনও বলে থাকি, শর্ট কোশ্চেন্স আনসার, স্টেটমেন্ট ম্যাচিং, কমপ্লিটিং টেবল অর ফ্লোচার্ট। এই বিভিন্ন ধরনের রিডিং কোশ্চেন্সগুলো সলভ করার জন্য আমাদের কি কি স্কিলস প্রয়োজন? ফার্স্ট ওয়ান ইজ সার্চিং অ্যান্ড আন্ডারলাইং কিওয়ার্ডস। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল। আপনি যদি রিডিংয়ে কিওয়ার্ড সার্চ করতে না পারেন অথবা আন্ডারলাইন করতে না পারেন, তাহলে আপনি এই সীমিত সময়ের মধ্যে 40টা কোশ্চেনের আনসার দিতে পারবেন না। আর তার থেকে বড় কথা, আপনি একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবেন না। সো আমরা কিভাবে কিওয়ার্ড সার্চ করব? আমরা দুইভাবে করতে পারি, স্কিমিং এবং স্ক্যানিং এর মাধ্যমে। স্কিমিং কি? যেটা হচ্ছে কুইক রিডিং, জাস্ট হচ্ছে কোনো কিছু না বুঝে আপনি পড়ে গেলেন, একটা আইডিয়া পেলেন জিস্ট সম্পর্কে। আর স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে আপনি স্পেসিফিক কোনো ইনফরমেশনের জন্য প্যাসেজটা পড়লেন। সেটা হতে পারে কোনো একটা পার্সনের নাম, কোনো একটা বছর, কোনো কারণ, অথবা অন্য যে কোনো কিছু। আর কি কি স্কিল প্রয়োজন? আমরা যে কিওয়ার্ডটা দাগিয়েছি প্যাসেজে, সেই কিওয়ার্ডটা নাও থাকতে পারে, এটার কোনো সিনোনিম থাকতে পারে বা প্যারাফ্রেজি মিনিং থাকতে পারে। সো আমাদেরকে সিনোনিমটা খুঁজে বের করতে হবে। আর যদি আমরা কোনো ওয়ার্ড পাই, সেটার মিনিং আমরা জানি না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের গ্যাসিং পাওয়ার ইউজ করতে হবে, আমাদের মিনিংটা গ্যাস করতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা স্কিল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। যেহেতু 40টা কোশ্চেন, বড় বড় 3টি প্যাসেজ এবং সময় মাত্র 60 মিনিট, সো সেক্ষেত্রে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা প্যাসেজ সীমিত যে সময়টা আছে সেই সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা যদি এটা নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা আয়ত্তে চলে আসবে। এখন আপনারা যদি পরবর্তী লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, তাছাড়া ভোকাবুলারি, অন্যান্য ভিডিও টিপস, ট্রিক্স সব কিছু সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই পেজ, অলসো জয়েন মাই ফেসবুক গ্রুপ। সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।